والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন والشمس تجري সূর্য চলে। এখন কেউ যদি প্রশ্ন করে সূর্য চলে যাবে কোথায়? আরে রাস্তাঘাটে যখন আমরা জিজ্ঞাসা করি গাড়ি চলে, তখন সাথে সাথে প্রশ্ন আসতে পারে এটা চলতেছে যাবে কোথায়? তখন যে জানে জান্নাওয়ালা বলে আরে এই বাসটা তো নিকলি থেকে যাবে ঢাকা, তার স্টেশন হলো ঢাকা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি প্রশ্ন করে সূর্য চলে সূর্য যাবে কোথায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে লক্ষ্য করে পরের শব্দের মধ্যে আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন লিমুস্তাকাররিল সূর্য চলে যাবে কোথায়? সূর্যর স্টেশন কোথায়? আল্লাহ পাক বলে তার নির্ধারিত গতিপথে, যে মুস্তাকাররিল্লাহ, তার নির্দিষ্ট একটা জায়গা আছে। নির্দিষ্ট জায়গা কোন জায়গা? বিজ্ঞানীরা তার জায়গা অন্তত 60টা জায়গা বিশ্লেষণ করেছেন, কিন্তু আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে জবাব দিয়েছে যে আল্লাহ পাকের এই সূর্য সে আকাশে ঘুরতে ঘুরতে যখন পশ্চিম আকাশে ডুবে যায়, ওই পশ্চিম আকাশে ডুবে যাওয়ার পর আল্লাহ পাকের আরশে আজিমের নিচে গিয়ে সিজদায় অবনত হয়ে যায়। এরপরে মহান রবকে লক্ষ্য করে সিজদা প্রদান করে, সিজদার মধ্যে এরপরে গিয়া আল্লাহ পাকের কাছে অনুমোদন চায়, আয় আল্লাহ আগামীকাল পৃথিবীর বুকে সূর্য উদয় হবে কিনা, পৃথিবীর মধ্যে সূর্য পূর্ব আকাশ থেকে উঠবে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পূর্ব আকাশ থেকে অনুমোদন দেয় ওঠার জন্য, তখন সূর্য পরের দিন পূর্ব আকাশ থেকে পৃথিবীর বুকে সূর্য উদয় হতে থাকে। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ সূর্যকে পূর্ব আকাশ থেকে উদয় হতে বলবে না, আল্লাহ পাক বলবে পশ্চিম আকাশ থেকে উঠে যাও। দেখা যাবে ডুবে যাওয়ার পরে এরপরে পশ্চিম আকাশ থেকে আবার উদয় হইতেছে। এ আল্লাহ পাকের বান্দা, তাহলে ওই সময়টা পর্যন্ত মানুষের জন্য হেদায়েত গ্রহণ করা, ঈমান আনয়ন করা, মুসলমান হওয়ার সুযোগ থাকবে। যখন পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হয়ে যাবে, ওই পর থেকে আর কখনো ঈমান গ্রহণ হবে না, তওবা কবুল হবে না রে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় পর্যন্ত আমাদের ইবাদত, তওবা, ঈমানকে কবুল করে নিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
مثل نوره كمشكاة وقال تعالى في مقام آخر اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله مولانا العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں اے نام الہی سے ملا نام محمد اے نام الہی سے ملا نام محمد. فرماتے ہیں آدم کو مجھے خلد تیری میں لکھا ہوا تو باپ ملا نام محمد لکھا ہوا تو باپ ملا نام محمد. الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যদি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকে, আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আল্লাহকে ডাকলে লাভ না লস? জোরে কয় না, লাভ না লস? ডাকার দরকার আছে না নাই? এজন্য আল্লাহকে বাদ দিয়া পীর বাবাকে ডাকবো, মাজারের দরবারের বাবাকে, আমাদের পিসা হুজুরকে? কই, আমাদের দেশে তো এমন বহু জিকির আছে, জিকিরের মধ্যে পীর বাবার জিকিরও আছে, আছে না নাই? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক এই সমস্ত ভণ্ডদের থেকে আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। জিকির কার নামে? জোরে বলে না, কার নামে? একমাত্র আল্লাহকেই ডাকতে হবে। আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকা কি শিরিক, যে গুনাহ কখনো মাফ হয় না। প্রিয় উপস্থিতি, আমি আর কথা দীর্ঘায়িত করব না। এখানে পোস্টারে নাম লেখা আছে দারুত তাজকিয়া, অর্থাৎ আত্মশুদ্ধির ঘর, লিল বানাত, মহিলাদের জন্য, অর্থাৎ মহিলাদের জন্য আত্মশুদ্ধির ঘর। আপনাদের আজকের অনুষ্ঠিত মাদ্রাসা, আলহামদুলিল্লাহ কয় না? এই মাদ্রাসার হেডিংকে সামনে রেখে আমি একটা বয়ান আপনাদের জন্য নির্বাচন করেছি, যেটা আমাদের জন্য একান্ত জরুরি এবং প্রয়োজন। ঠিক না ঠিক? যদিও মাদ্রাসার মাহফিল, কিন্তু মাদ্রাসার নামের অর্থের দিকে তাকিয়ে আমি এই বয়ানটা মূল বলবো। বলার কারণ হলো, আমাদের হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। তো হেদায়েত পাওয়ার সেন্টার, হেদায়েত পাওয়ার জায়গা কোনটা? কোন জায়গাতে? এই মাদ্রাসাতে। ঠিক না ঠিক? এই হেদায়েতের বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য কোরআনের 2টা সূরা থেকে আমি একটি সূরার আয়াতের একটি অংশ তিলাওয়াত করেছি এবং সূরা ফাতিহার শেষ 3 আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করে, আয়াতগুলোকে সামনে রেখে হেদায়েতের বিষয় স্পষ্ট করে বলবো, আমাদের মধ্যে হেদায়েত আছে না নাই? আমাদের কার মাঝে হেদায়েত আছে আর কার মধ্যে হেদায়েত নাই, এটা জানার দরকার আছে না নাই? জোরে কয় না, আছে না নাই? প্রিয় উপস্থিতি, হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আসমান এবং জমিন সব কিছুকে হেদায়েত আল্লাহ পাকে দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুন নূর, এই সূরাটিতে আল্লাহ পাক, এই আয়াতটি আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে আমাদেরকে ঘোষণা দিয়েছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সব কিছুকে হেদায়েত দান করে আল্লাহ। এই আল্লাহ পাকের বান্দা, আসমান এবং জমিনের সব কিছু হেদায়েত দান করে আল্লাহ। নূর শব্দের শাব্দিক অর্থ হলো আলো, আর পারিভাষিক অর্থ হলো হেদায়াত। রাহে নমুদান যাকে ফার্সিতে বলা হয়, অর্থাৎ যে রাস্তায় চললে হেদায়েত পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়, নিরাপদে চলা যায়, শান্তির পথে চলা যায়, যেই পথে চললে কখনো বিপদগামী হয় না, যেই পথে চললে কখনো জাহান্নামে যাবে না, যেই পথে চললে জান্নাতে যাবে, ওই পথটাকে বলা হয় হেদায়েতের পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন নূর শব্দ দিয়া আসমান এবং জমিনের সব কিছুকে আল্লাহ পাক হেদায়েত দান করার ইঙ্গিত করেছে। তো জবান খুলে বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আসমান এবং জমিনের সব কিছুকে হেদায়েত কে দান করেন? আল্লাহ।
এই বয়ানটা যদি বিস্তারিত ভাঙ্গে একবারে আমি যদি আপনাদের সামনে আলোচনা করতে চাই, কমসে কম 2 ঘন্টার উপরে লেগে যাবে। এত সময় নেব না, সংক্ষিপ্ত বুঝাবার চেষ্টা করব 1 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ। এই আল্লাহ পাকের বান্দা, আমার আপনার মাঝে হেদায়েত আছে না নাই জানার দরকার আছে কিনা? তো আল্লাহ পাক হেদায়েত দান করে আসমানবাসীকে, জমিনবাসীকে। আমার আপনার মাঝে হেদায়েত দান করে কিভাবে? জমিনবাসীকে হেদায়েত দান করে কিভাবে? আসমানবাসীকে হেদায়েত দান করে কিভাবে? এটার প্রসেসিংটা কি? আল্লাহ পাক কিভাবে হেদায়েত দান করে? 3টা দৃষ্টান্তের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝাইবার চেষ্টা করব। এই আল্লাহ পাকের বান্দা, আসমানের অনেক অধিবাসী আছে। আসমানের মধ্যে একটা অধিবাসীর নাম হলো সূর্য। সূর্য চলে, সূর্য নিয়ে অনেক গবেষণা ইতিপূর্বে বিজ্ঞানীরা করেছেন। বিজ্ঞানীর মধ্যে কেউ কেউ আবিষ্কার করে বলছে, বিজ্ঞানী কেউ বলে যে সূর্য ঘুরে, আবার কেউ বলে না সূর্য ঘুরে না, পৃথিবী ঘুরে। আবার একদল এর পূর্বে বলেছিল পৃথিবীও ঘুরে না, সূর্য ঘুরে না। এরপরে আবার পরের যুগের যেই বিজ্ঞানী যারা আছে তারা ঈশা বলে সূর্য ঘুরে, বিজ্ঞানীরা বলে পৃথিবীও ঘুরে। অর্থাৎ প্রত্যেকের যার যার বিভিন্ন গতিপথে সে তার ওই গতিপথের মধ্যে চলতে থাকে। এই আল্লাহ পাকের বান্দা, সূর্য চলে কি চলে না, এটা বর্তমান জামানার সেই বিজ্ঞানীরা গবেষণা করে বলছে। কিন্তু আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আজ থেকে 1450 বছর পূর্বে কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে জানায় দিয়ে গেছে সূর্য ঘুরে নাকি কি ঘুরে। আল্লাহ পাক সূরাতুল ইয়াসিনের এক জায়গাতে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াশ-শামসু তাজরি ذلك تقدير العزيز العليم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াশ-শামসু তাজরি, সূর্য চলে। এখন কেউ যদি প্রশ্ন করে সূর্য চলে যাবে কোথায়? আরে রাস্তাঘাটে যখন আমরা জিজ্ঞাসা করি গাড়ি চলে, তখন সাথে সাথে প্রশ্ন আসতে পারে এটা চলতেছে যাবে কোথায়? তখন যে জানে জাননেওয়ালা বলে, আরে এই বাসটা তো নিকলি থেকে যাবে ঢাকা, তার স্টেশন হলো ঢাকা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি প্রশ্ন করে সূর্য চলে, সূর্য যাবে কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে লক্ষ্য করে পরের শব্দের মধ্যে আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন, লিমুস্তাকারিল্লাহ যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ বলে সূর্য চলে যাবে কোথায়? সূর্যর স্টেশন কোথায়? আল্লাহ পাক বলে তার নির্ধারিত গতিপথে। যে মুস্তাকারিল্লাহ, তার নির্দিষ্ট একটা জায়গা আছে। নির্দিষ্ট জায়গা কোন জায়গা? বিজ্ঞানীরা তার জায়গা অন্তত 60টা জায়গা বিশ্লেষণ করেছেন। কিন্তু আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হাদিসের মধ্যে জবাব দিয়েছে যে আল্লাহ পাকের এই সূর্য সে আকাশে ঘুরতে ঘুরতে যখন পশ্চিম আকাশে ডুবে যায়, ওই পশ্চিম আকাশে ডুবে যাওয়ার পর আল্লাহ পাকের আরশে আজিমের নিচে গিয়ে সিজদায় অবনত হয়ে যায়। এরপরে মহান রবকে লক্ষ্য করে সিজদা প্রদান করে। সিজদার মধ্যে এরপরে গিয়া আল্লাহ পাকের কাছে অনুমোদন চায়, আয় আল্লাহ
আগামীকাল পৃথিবীর বুকে সূর্য উদয় হবে কিনা, পৃথিবীর মধ্যে সূর্য পূর্ব আকাশ থেকে উঠবে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পূর্ব আকাশ থেকে অনুমোদন দেয় ওঠার জন্য, তখন সূর্য পরের দিন পূর্ব আকাশ থেকে পৃথিবীর বুকে সূর্য উদয় হতে থাকে। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ সূর্যকে পূর্ব আকাশ থেকে উদয় হতে বলবে না, আল্লাহ পাক বলবে পশ্চিম আকাশ থেকে উঠে যাও। দেখা যাবে ডুবে যাওয়ার পরে এরপরে পশ্চিম আকাশ থেকে আবার উদয় হইতেছে। এ আল্লাহ পাকের বান্দা, তাহলে ওই সময়টা পর্যন্ত মানুষের জন্য হেদায়েত গ্রহণ করা, ঈমান আনয়ন করা, মুসলমান হওয়ার সুযোগ থাকবে। যখন পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হয়ে যাবে, ওই পর থেকে আর কখনো ঈমান গ্রহণ হবে না, তওবা কবুল হবে না রে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় পর্যন্ত আমাদের ইবাদত, তওবা, ঈমানকে কবুল করে নিবে। এ মুসলমানের দল, তাহলে হাদিস থেকে আমরা একটা সূর্যের স্টেশন পাইলাম। সূর্য পশ্চিম আকাশে ডুবে যায়, এরপরে মহান রবের কাছে গিয়া সূর্য সিজদায় অবনত হইয়া আল্লাহ পাকের কাছে অনুমোদন চায়, আয় আল্লাহ আগামীকাল পৃথিবীর বুকে সূর্য উদয় হবে কিনা। আল্লাহ পাক যখন অনুমোদন দান করে, পৃথিবীর বুকে পরের দিন সূর্য উদয় হতে থাকে। তো সূর্য কার নামে ওঠে? জবান খুলে বলতে হবে, আবার আওয়াজ করে বলতে হবে। এ মুসলমান, ঘুমায় থাকলে চলবে না। আজকের ইল্লাহে তাকবীরের স্লোগান নাই, আল্লাহ পাকের জিকির গুলা জবান থেকে আজকে আমাদের স্পষ্ট ভাষায় বলতে পারি না। আজকে মুসলমানের জবানের মধ্যে যদি ইল্লাহে তাকবীরের স্লোগানে যদি ভূকম্প আমরা দেখাইতে পারতাম, তাহলে কাফের, বেদিন, নাস্তিক, মুরতাদ, মালাউনের গোষ্ঠী আজকে আমাদেরকে দেখিয়া তারা ভয় পাইতো। বাংলার জমিনে, বাংলাদেশের মধ্যে পারমাণবিক বোমা তেমন কোন শক্তিশালী অস্ত্র না থাকলেও, কিন্তু বাংলার জমিনের মুসলমানের জবানের মধ্যে আল্লাহ পাকের মহাব্বতের তাকবীর আছে। এই তাকবীরের স্লোগান দেখেই বাংলার জমিন থেকে মালাউনের গোষ্ঠীরা পালায় যেতে বাধ্য হতো, ঠিক না বেঠিক? আজকে আমরা মেও মেও করি, আজকে ইহুদি নাসারাদের আমরা পাঁচটা গোলামি করি। এই জন্যই তো আমাদেরকে নিয়ে ইহুদি নাসারা আর খোদাদ্রোহী দুশমনরা তামাশা করে, ঠিক না বেঠিক? আজকে আমরা খেলনার পাত্র হয়ে গেছি, আজকে আমরা তামাশার, ইহুদি নাসারাদের তামাশার পাত্র হয়ে গেছি। তারা আমাদেরকে নিয়ে তামাশা করতেছে। মনে রাখবেন, বাঘের সামনে যদি তার শিকার উল্টা পথে ভয়ে পালাইতে থাকে, অতি দ্রুত বাঘ তাকে থাবা দিয়া ধরে ফেলে। কিন্তু উল্টামুখী হয়ে যদি ওই একটা সহজ সরল প্রাণীও যদি বাঘকে লক্ষ্য করে তার দুইটা শিং দিয়া তাকায় যদি একটা ঢাপ ধরে থাকে, তখন বাঘ আর ভয়ে সামনে অগ্রসর হতে পারে না, ঠিক না বেঠিক? আজকে আমরা তাদের হুঙ্কার দেখে, তাদের অস্ত্র দেখে, তাদের শক্তি সম্বল দেখে আজকে আমরা তাদের পাঁচটা গোলামি করে বিদায় তারা আমাদেরকে বারবার যা মনে চায় তা সেখানেই ব্যবহার করে। আজকে আমাদেরকে নাস্তিকদের আর বেদিন মালাউনদের আজকে আমাদের পাঁচটা গোলামি করে তারা ছাড়ছে। মুসলমান যতদিন পর্যন্ত মুসলমানের জবানের মধ্যে, মুসলমানের অন্তরের মধ্যে আল্লাহ পাকের মহব্বত থাকবে, আল্লাহ পাকের ভালোবাসা থাকবে, লিল্লাহি তাকবীরের স্লোগান হবে, ওই এলাকার মধ্যে নাস্তিক মুরতাদরা কোন ইসলাম বিপক্ষী বাস্তবায়ন করতে পারবে না, ঠিক কিনা বলেন? এজন্য আমরা এখন সোচ্চার হতে হবে, সচেতন হতে হবে। কারণ কখন জানি আমাদের বাংলাদেশের ভূখণ্ড নিয়ে ইহুদি নাসারা মালাউনের গোষ্ঠীরা এই ভূখণ্ডকে তারা হিন্দুত্ববাদের জন্য তারা চয়ন করে, নির্বাচন করে এই দেশটাকে দখল করার চেষ্টা করে। বাংলাদেশের মুসলমান এখানে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত মালাউনদের মিশন বাস্তবায়ন করতে দেওয়া হবে না, ঠিক কিনা জোরে বলেন?
প্রিয় উপস্থিতি, তো সূর্য কার নামে ওঠে? জোরে বলে না, কার নামে? সূর্য উঠে আল্লাহর নামে। আর আমরা ব্যবসা শুরু করি গানের মাধ্যমে, ঠিক না ঠিক? অনেক দোকানপাটে দেখবেন সকালবেলা দোকান খুলেই গান চালানো শুরু করছে, আছে না নাই? অনেক বাড়ি করে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ টেরাশ করে নাস্তা প্রস্তুত করতেছে, একটা গান ছেড়ে দিয়ে শুনতেছে। সকালবেলা ঘুম থেকে উঠাই খবর দেখতে হবে, অনেকে সকালবেলা ঘুম থেকে উঠাই টিভি দেখতে হবে, টিভির পর্দায় যেতে হবে। এমন পর্দার বাসা আছে না নাই? জোরে কয় না, আছে না নাই? অনেকে ঘুম থেকে সকালবেলা উঠে যুবক ভাইয়েরা, বান্ধবী আছে কোথায়, সারা রাত খবর লইতে পারলাম না, একটু খবর দিয়ে দেখি কি অবস্থা, কি আছে না নাই? সূর্য উঠে আল্লাহর নামে, সবকিছু আল্লাহর নামে হয়, আল্লাহর নামে শুরু করা হয়। আর আমরা দুনিয়ার সবকিছু দিয়া আমরা শুরু করতে থাকি। মুহতারাম হাজিরিন, সবকিছু একমাত্র কার নামে শুরু করতে হবে? আল্লাহর নামে শুরু করতে হবে। এ আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য যখন আল্লাহ পাকের কাছে অনুমোদন চায়, সূর্য আল্লাহর নামে উঠে যায়। ও আল্লাহ পাকের বান্দা, এই হাদিস থেকে আমরা জানতে পারলাম সূর্যের একটা স্টেশন আছে, ওই স্টেশনের মাধ্যমে সে ঘুরতে থাকে, তার রাস্তায় ঘুরতে থাকে, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলে। দেখা যায় এই হুকুম অনুযায়ী চলার কারণে সূর্য আজও পর্যন্ত ধ্বংস হয় নাই। সূর্য কখনো পৃথিবী থেকে ধ্বংস হয়ে যায় নাই। এই মুসলমানের দল, চাঁদ কখনো ধ্বংস হয়ে যায় নাই, অন্যান্য গ্রহ নক্ষত্র তারকারা যেগুলো ধ্বংস হয়ে যায় নাই, আল্লাহ পাক যেভাবে বানায় রাখছে ওইভাবে আজ পর্যন্ত অক্ষত অবস্থায় আছে। অর্থাৎ এখান থেকে বুঝতে হবে আল্লাহ পাক যাকে যেই পথে সঠিকভাবে পরিচালনা করে, আল্লাহ পাক যাকে যেই পথে পরিচালনা করে ওই পথটাই তার জন্য মঙ্গলের পথ। তো সূর্য যেই পথে চলে সূর্যের জন্য ওইটা মঙ্গলের পথ, সূর্যের জন্য ওইটাই হেদায়েত। চন্দ্র যেই পথে চলে চন্দ্রের জন্য ওইটাই হেদায়েত, কারণ চন্দ্রের পথে চলে চন্দ্র ধ্বংস হয় নাই, সূর্যের পথে চলে সূর্য ধ্বংস হয় নাই। এ মুসলমানের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে আরো কত আল্লাহ পাক মাখলুক বানাইছে। আল্লাহ পাকের মাখলুকদের মধ্যে দুইটা মাখলুকের আমি আপনাদের পরিচয় হেদায়েত দিয়ে দিব। এ মুসলমানের দল, আল্লাহ পাকের জমিনের মধ্যে অনেক মাখলুক আছে, এর মধ্যে গাছপালা আছে। গাছপালাদের একটা দৃষ্টান্ত কেমন, আপনারা আমাদের এই এখানে বসে আছি, এই যে দেখা যায় ধানের কুটা, এটা কি বলে আপনাদের লাগে? খের, খড়। এই খের দেখা যায় কি হয়েছে, ধানের গাছ থেকে হয়েছে। আপনারা যখন ধানটাকে বুনন করেন, ধানটাকে আপনারা যখন জমিনের মধ্যে ফেলেন, এটাকে জ্বালা উঠাইবার জন্য, চারা উঠাইবার জন্য কি বলে আপনাদের এখানে? জ্বালা। আচ্ছা, ধানের জ্বালা। ধানের জ্বালাটা আপনি ফেলবার পূর্বে দেখা যায় এটাকে পানির মধ্যে ভিজায়া এরপরে 2-4-5 দিন জাগ দিয়ে রাখতে হয়। ঢেকা রাখলে তখন দেখা যায় ডালের এক সাইড দিয়া দুইটা অঙ্কুর বের হয়, একটা আগা মোটা আর একটা চিকন। দুইটা অঙ্কুর গজায়া একটা উপরে চলে গাছ হয়ে যায়, আরেকটা নিচে চলে এটা মাটির নিচে গিয়ে ওটা শিকড় হয়ে যায়। যেটা নিচে চলে যায় ওইটা থাকে চিকন, আর যেটা উপরে উঠে যায় ওইটা থাকে মোটা, ওটা গাছ হয়। এখন কৃষক যখন এটাকে পূরণ করে জমিনের মধ্যে রোপণ করে ছড়ায় ছিটায় দেয়, তখন কি হাতে ধরে ধরে কোনটা নিচে কোনটা উপরে ধরে ধরে দেয়, নাকি বিসমিল্লাহ বইলা বইলা ফেলতে থাকে, ছিটতে থাকে? ঠিক না ঠিক? তাহলে এখন দরকার তো ছিল ধানকে যেভাবে ফলাইছে সে ওইভাবেই থাকা, কিন্তু না, ফেলবার পরে দেখা গেছে কি 95% ধান নষ্ট হয়ে পয়সা সব শেষ হয়েছে, নাকি সব ঠিক মতো জ্বালাইছে? এ আল্লাহ পাকের বান্দা, কৃষক তো উল্টা পাল্টা ফেললো, কিন্তু ধান তো দেখা যায় যেটা উপরে জাগার দরকার ওটা উল্টা পাল্টা এলোমেলো হয়ে গেছে। ওটা দেখা গেছে উপরে থাকলেও ঘুরা নিচে গেছে, যেটা ঘুরা নিচে পড়ে গেছে উপরে আসবে, ওইটা নিচে থাকলেও ঘুরা উপরের দিকে চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ধানকে, এইভাবে চারাকে, গাছপালাকে আল্লাহ পাক বিশেষ একটা লাইন দিয়েছেন। এই লাইনে চলার জন্য ভিন্ন পথে চলবার মতো কোনো শক্তি আল্লাহ পাক কোনো মাখলুককে দান করে নাই। বিদায়
জমিনের ভিতরে কৃষক যেভাবেই ফেলেছে, আল্লাহ পাক তাকে যেই রাস্তা দেখিয়েছে ওই রাস্তা অনুযায়ী সে ঠিকই চলতেছে। ঠিক না ভাই? ঠিক। এইভাবে আল্লাহ পাক গাছপালাকে হেদায়েত দান করেন, গাছপালাকে আল্লাহ পাক মঙ্গলের পথে পরিচালনা করেন। গাছপালাকে যদি এইভাবে কৃষক যেভাবে বুনন করে এইভাবে যদি বুনন থাকতো তাহলে গাছপালার জন্য মঙ্গল হতো না। আল্লাহ পাক মঙ্গলের পথ গাছপালাকে দেখিয়ে দিয়েছেন। এ মুসলমান, আরেকটা দৃষ্টান্ত আপনাদেরকে দিয়ে বোঝাবো, সেটা হলো জীবজন্তুর হেদায়েত আল্লাহ পাক কি নমুনায় দান করেন। জীবজন্তুর মধ্যে আমরা বাড়িঘরের মধ্যে যে পোষণ করি সেটার নাম হলো মুরগি লালন পালন করি। মুরগি যখন লালন পালন করা হয় অনেকগুলো ডিম একসাথে দিয়া এরপরে দেখা যায় এটাকে কি করা হয়, তা দেওয়া বসায়া দেওয়া হয়। তা দিয়ে বসায়া এরপরে যখন দেখবেন 10-15 মোটামুটি 20-25 দিন যাওয়ার পরে বাচ্চা ডিম থেকে বের হয়ে আসে। আপনি যখন সিরিয়ালে মুরগির নিচে যখন আপনি ডিম দিবেন, দেওয়ার পরে দেখবেন 1, 2, 3, 10টা ডিমের মধ্যে সিরিয়াল দেওয়ার পরে এই 10টা ডিমের সিরিয়াল এখন আর ঠিক নেই, উল্টা পাল্টা হয়ে গেছে। সকালে দিচ্ছেন, বিকালে দেখবেন উল্টা পাল্টা। আপনি মুরগিরে জিজ্ঞাসা করবেন, কিরে তোকে তো আমি সিরিয়ালে মুরগি ডিম দিয়েছিলাম, উল্টা পাল্টা করলি কেন? তখন বলবে যে আমি তো উল্টা পাল্টা কোনো অন্য কারণে করি নাই, উল্টা পাল্টা আমি বিশেষ কারণে করেছি। যে জ্ঞান বিদ্যা সেটার ব্যাপারে তোমার বিন্দু পরিমাণ ধারণা পর্যন্ত নেই। সুবহানাল্লাহ বলবেন না? এ মুসলমান, মুরগি জানে আজ থেকে নিয়ে 20 দিন পরে 22 দিন পরে যখন মুরগি থেকে ডিম থেকে মুরগি বের হয়ে যাবে, তখন মুরগি যদি লালন পালন এটা তা দেওয়ার সময় সমতালে যদি তা দেওয়া না হয়, তখন দেখা যাবে যেটার মধ্যে তা আগে বেশি হয়ে গেছে ওটার বাচ্চা আগে চলে আসবে। আর এই বাচ্চাগুলো ডিম থেকে বের হইয়া তাদের মা বাবার কাছে দাবি থাকবে, মায়ের কাছে জমিনের মধ্যে গিয়া তার মা তাকে এইভাবে জমিনের মধ্যে তাদেরকে খানার ব্যবস্থা করবে। আর আরেক দল যারা ডিম এখনো রয়ে গেছে তাদের দাবি থাকবে, আমাদের মা আমাদেরকে তা দিয়া ডিম থেকে বের করে দিবে। এ মুসলমান, এক মুরগি যদি 2 দলের বাচ্চার দাবি পূরণ করতে যায় তাহলে তাকে বিপদে পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কেমন মেধা বিদ্যা দিয়েছেন যে একসাথে সে লালন পালন করতেছে, কারণ সামনে এমন মুসিবত আসবে। এক মুরগি যদি 2 দলের বাচ্চার সময় পিছনে যদি সময় দিতে থাকে তাহলে দেখা যাবে সে মুসিবতে পড়ে যাবে। যে যদি ডিমের পিছনে সময় দেয় তাহলে বাচ্চাগুলো যারা মাঠের মধ্যে চড়তেছে এদের দিকে দেখা যাবে আসমান থেকে চিল আইসা তাদেরকে উইরা নিয়ে যাবে, তাদের পেটে তাদেরকে খেয়ে ফেলবে। ও আল্লাহ পাকের বান্দা, এখনো যারা ডিম থেকে বের হতে পারে নাই তাদের দাবি পূরণ করলে অন্য দলের বাচ্চাদের মুসিবত হয়ে যাবে। আবার যদি দেখা যাবে ওই বাচ্চাদের যাদের খানার ব্যবস্থা দরকার হয় তাদেরকে যদি খানার ব্যবস্থার পিছনে সময় দেয় তো দেখা যাবে এই ডিমগুলো পচে নষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুরগিকে কেমন আল্লাহ পাক বিদ্যা দিয়েছে যে একসাথে লালন করিয়া একসাথে একদিনের মধ্যে সব বাচ্চা যেন ডিম থেকে বের হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমানভাবে তা দেওয়ার জন্য মুরগিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিদ্যা দিয়েছে। তাহলে আমরা কি মনে করি বিদ্যা বুদ্ধি খালি আমাদেরই আছে? কথা কয় না। জ্ঞান বিদ্যা খালি আমাদেরই আছে? মাঝখানে আমি আরেকটু কথা বলি, তাহলে বোঝা গেল শুধু অনেকে বলতে পারে এই মানুষের নাম কি বলো তো দেখি, মানুষ কেন বলে? অনেকে বলতে পারে জানো মানুষ শিক্ষিত, মানুষ মূর্খ না, মানুষ শিক্ষার মধ্যে তার শিক্ষার আলো আছে এজন্য তাকে মানুষ বলা হয়। না, শিক্ষা শুধু মানুষেরও নাই, শিক্ষা মানুষের ছাড়া অন্য জাতিরও আছে। একটা দৃষ্টান্ত মুরগির পাইলেন, আর একটা দৃষ্টান্ত বানরের আছে, এরকম বহু দৃষ্টান্ত সাপ বিচ্ছুর আছে। আল্লাহ পাক এক একজনকে বিদ্যার সাগর বানিয়ে জমিনের মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ পাক মানুষের চেয়ে মেধা আল্লাহ পাক তিমি মাছকে দিয়েছেন, এটা বিজ্ঞানীদের গবেষণা। মানুষের চেয়ে বহু গুণে বেশি তিমি মাছের মেধা আছে, কিন্তু তার কাছে একটা কি নাই, তার কাছে হলো জবানের ভাষা নাই, হাত পা নাই, যার কারণে তার সেই গবেষণা তার চিন্তা ব্রেনের প্রখরতা সে দেখাইতে পারে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ব্রেনও দিয়েছেন, হাত পাও দিয়েছেন, জবানও দিয়েছেন, যার কারণে তাদের ব্রেনের গবেষণা এগুলো মানুষের কাছে প্রকাশ করতে পারে। মুসলমান হাজরিন, খেয়াল করে দেখেন, বিদ্যার নাম
বলা হয় না, কথা বলতে পারলে মানুষ বলা হয় না, আমাদের শিক্ষার গুণের কারণে মানুষ বলা হয় না। মানুষ কোন জিনিসের নাম? মানুষ বলা হয় তাকেই যার ভিতরে আল্লাহর ভয় আছে। যার ভিতরে কার ভয় আছে? যারা বলেন কার ভয় আছে? আল্লাহর ভয় আছে, তাকেই মানুষ বলা হয়। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গাতে আল্লাহ পাক মানুষের পরিচয় দিয়ে আল্লাহ পাক পরবর্তীতে আল্লাহ পাককে ভয় করার জন্য আল্লাহ পাক তাদেরকে আহ্বান করেছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া زلزلة الساعة شيء عظيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, এ মানুষের দল, তোমরা আল্লাহকে ভয় করো। তো আল্লাহ পাক মানুষকে লক্ষ্য করে বলতেছে তোমরা আল্লাহকে ভয় করো। তো মানুষের পরিচয় হলো হাত পা, সেই জন্য মানুষ বলা যায় না। আল্লাহ পাক জবান দিয়েছে এই জন্য মানুষ বলা যায় না। আল্লাহ পাক ব্রেন দিয়েছে এই জন্য মানুষ বলা যায় না। মানুষ কোন জিনিসের নাম? মানুষ হলো যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। তাহলে মুরগির ভিতরে শিক্ষা আছে, এই গুণে সে মানুষ হইতে পারে নাই। ঠিক না ভাই? ঠিক। এই আল্লাহ পাকের বান্দা, তাহলে জানতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের অধিবাসীদেরকে হেদায়েত দান করে আল্লাহ, জমিনের অধিবাসীদেরকে হেদায়েত দান করে আল্লাহ। ও আল্লাহ পাকের বান্দা, তাহলে আমাদেরকে কে হেদায়েত দান করে? যারা বলে না কে দান করে? তা আমাদের হেদায়েতের নমুনাটা কি? এই মুসলমানের দল, মাঝখানে আরেকটু কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মাখলুকদেরকে কন্ট্রোল করেন। তারা কন্ট্রোলের বাহিরে চলতে পারে না। সূর্য ধ্বংস হয় না, আল্লাহ পাকের কন্ট্রোলে আছে, সে কখনো এই জন্য ধ্বংস হয় না। চাঁদ কখনো ধ্বংস হয় না, আল্লাহ পাকের কন্ট্রোলে আছে, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলে, এই জন্য চাঁদ ধ্বংস হয় না। গাছপালাগুলো আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলে মুসলমান, এই জন্য গাছপালা কখনো ধ্বংস হয় না। আল্লাহ পাকের জমিনের মধ্যে যে জীব জানোয়ার আছে তারা আল্লাহর হুকুম অনুযায়ী চলে, এই জন্য তারা ধ্বংস হয় না। ও মুসলমানের দল, জমিনের ভিতরে এমন একটা মাখলুক আছে যাদেরকে আল্লাহ কন্ট্রোল করে না, তাদেরকে কন্ট্রোলের বাহিরে ছেড়ে দিয়েছে। তারা একমাত্র মন মতো চলে, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী সব সময় চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে আল্লাহ পাক একমাত্র নিজের অধীনে চলবার জন্য, নিজের মন মতো চলবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সেই আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন। ওই জাতিটার নাম কি? সবাই বলে না, ওই জাতির নাম কি? এই আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক সূরা কাহফের মধ্যে বর্ণনা করেছেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ মানুষের দল, তোমাদেরকে আমি তোমাদের নিজের উপরে ছেড়ে দিলাম। ইচ্ছা হইলে তোমরা এই পাওয়ারের ইচ্ছার পাওয়ারটা পাইয়া তোমরা ইচ্ছা করলে মুসলমান হয়ে যেতে পারো, ইচ্ছা করলে তোমরা 5 ওয়াক্ত নামাজি হয়ে যেতে পারো, ইচ্ছা করলে তোমরা সামনে রমজান আসতেছে রমজানের রোজা রাখতে পারো, ইচ্ছা করলে তোমরা গুনাহ ছাড়তে পারো, গুনাহ করতেও পারো। এই আল্লাহ পাকের বান্দা, ইচ্ছা করলে আবার তোমরা বেঈমান কাফের হয়ে যেতে পারো। এই অধিকার, এই ক্ষমতা আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র মানুষকে ইচ্ছার ক্ষমতা দিয়েছে। ইচ্ছার ক্ষমতা অন্য কোন জাতিকে দান করে নাই। সূর্যকে ইচ্ছার ক্ষমতা দান করে নাই, চাঁদকে আল্লাহ ইচ্ছার ক্ষমতা দান করে নাই। আল্লাহ পাক
গাছপালাকে ইচ্ছার ক্ষমতা দান করে নাই, পশু পাখিকে আল্লাহ পাক ইচ্ছার ক্ষমতা দান করে নাই। এজন্য তারা ইচ্ছা করলেও সূর্য একদিন উঠবে, 5 দিন সে রিল্যাক্সে থাকবে, এই ক্ষমতা সূর্যকে আল্লাহ দান করে নাই। আকাশের চাঁদ 1 মাস উঠবে, 6 মাস বন্ধ থাকবে, বাকি টাইম বাড়িতে থাকবে, এই ক্ষমতা আকাশের চাঁদকে দেওয়া হয় নাই। আল্লাহ পাক গাছপালাকে এই ক্ষমতা আল্লাহ দান করে নাই। জীব জানোয়ারকে বেলাইনে চলবার মতো এমন ক্ষমতা দান করে নাই। আল্লাহ পাক একমাত্র মানুষ নামের জাতিদেরকে ইচ্ছার উপর চলবার জন্য ক্ষমতা দান করেছে। এই ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করা হয়। এ মুসলমানের দল, ক্ষমতার অপব্যবহার জমিনের মধ্যে, নাস্তিক বেদিনের মধ্যে অনেক ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত আছে না নাই? জোরে কয় না, আছে না নাই? ফেরাউন ক্ষমতা পেয়েছে 1 বছর আর 2 বছর না, 450 বছর ক্ষমতার অপব্যবহার করেছে। নমরুদ প্রায় 1500 বছরের চেয়েও বেশি ক্ষমতার অপব্যবহার করেছে। এই আল্লাহ পাকের বান্দা, বর্তমান জামানার মধ্যে ফেরাউন আর নমরুদের দৃষ্টান্ত আমরা 16 বছর দেখেছি। তারা ক্ষমতার অপব্যবহার করেছে, উলামায়ে কেরামকে নির্যাতন করেছে, উলামায়ে কেরামকে শুধু বিনা কারণে জেলখানার মধ্যে আবদ্ধ করিয়া উলামায়ে কেরামকে যুগ যুগ ধরে তারা নির্যাতনের শিকার করেছে। এটা আল্লাহ পাকের আরশকে কেঁপে দিয়েছে, যার কারণে আল্লাহ পাক যাকে একবার ধরে তাকে কখনো ছাড় দেয় না। এই জন্য 16 বছর পর দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে। এই আল্লাহ পাকের দুশমনদের এমন অবস্থা হয়েছে যে দেখা গেছে এক রাত্রের ভিতরে একবারে তার দল বল যা আছে সব সহকারে নিশ্চিহ্ন হয়ে গেছে। ঠিক না বেঠিক? আল্লাহ পাক যেমন নমরুদকে ধরেছে, তার সগোষ্ঠী সহ শেষ হয়েছে। আল্লাহ পাক যখন ফেরাউনকে ধরেছে, নদীর মধ্যে চুবায়া গোষ্ঠী সহকারে শেষ করে দিয়েছে। আল্লাহ পাকের সাথে যারা দুশমনি করবে, মাদ্রাসার সাথে যারা দুশমনি করবে, যারা উম্মতের সাথে দুশমনি করবে, মানবতার বিরুদ্ধে হবে, মনমতো চলবে, জুলুম ব্যভিচার অত্যাচার করবে, আল্লাহ পাক তাকে একবার ধরবে না, একা ধরবে না, সগোষ্ঠী সহকারে জমিন থেকে নিশ্চিহ্ন করে দিবে। ঠিক না বেটা? এ আল্লাহ পাকের বান্দা, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে ক্ষমতা দিয়েছেন, ক্ষমতার অপব্যবহার করব কথা কয় না? ক্ষমতা থাকলে শুকরিয়া আদায় করতে হয়, বিনয় হতে হয়, তাহলে এটা সম্মান আরো বেড়ে যায়। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক বাদশাহী দান করেছিলেন পৃথিবী রাজত্ব করবার জন্য, সমস্ত পৃথিবী রাজত্ব করবার জন্য আল্লাহ পাক 4 জনকে রাজত্ব দিয়েছেন। 2 জন মুসলমান আল্লাহওয়ালা পয়গম্বর, আর 2 জন ছিল আল্লাহ পাকের দুশমন। ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের 2 জন মনোনীত বান্দা, তারা জমিনের মধ্যে বাদশাহ হওয়ার পরেও, জমিনের শ্রেষ্ঠ বাদশাহ হওয়ার পরেও, আমেরিকার চেয়ে বড় দামি ক্ষমতাওয়ালা হওয়ার পরেও আল্লাহ পাকের দরবারে এই ক্ষমতা পাইয়া কখনো অহংকারী হয় নাই, বরং বিনয়ী ভাবে সবসময় জমিনে বিচরণ করেছে। ঠিক না বেটে? এরে মুসলমানের দল, আল্লাহ পাক আমাকে আপনাকে ক্ষমতার এমন একটা পাওয়ার দিয়েছে, ইচ্ছা শক্তি দিয়েছে, যার কারণে গুনাহ করি। এই জন্যই ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করা যাবে না। হাত দিয়েছে, হাত আল্লাহ পাক আমার নিজের উপকারের জন্য দিয়েছে, আরেকজনকে মারার জন্য দেয় নাই। হাত দিয়ে চুরি করবার জন্য দেয় নাই, ডাকাতি ছিনতাই করবার জন্য দেয় নাই। রে মুসলমান, জবান দিয়েছে রবের গোলামি করবার জন্য, জিকির আজকার তাসবিহ তাহলিলিয়াত পাঠ করবার জন্য। এই জবান দিয়া গালিগালাজ করবার জন্য, অপব্যবহার করার জন্য দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু দিয়েছে, এই চক্ষু দিয়ে অপব্যবহার করবার জন্য দেয় নাই। এই চক্ষু দিয়ে আল্লাহ পাকের নিদর্শন দেখবার জন্য। এই মুসলমানের দল, আপনাদের এলাকায় আপনারা দাওয়াত দিয়েছেন, আমি শুধু দেরি করে আসিনি, অনেক আগে এসেছি। একমাত্র নিকলি আমি এখন কখনো আসি নাই, অনেক ফোন গিয়েছে আমার কাছে, কিন্তু এখানে হাওর এলাকার নদীপথ এই ভয় প্রোগ্রাম নাকি নেই। কিন্তু কেমনে কেমনে জানি হুজুরের প্রোগ্রামটা হয়ে গেছে, রেখে দিয়েছি। জিজ্ঞেস করছিলাম ট্রলারে যেতে হবে, না হুজুর ডাইরেক্ট গাড়ি আসবে, তাহলে অসুবিধা নেই। মুহতারাম হাজিরিন, এই আল্লাহ পাকের নিদর্শন যে কত সুন্দর,
আপনারা এলাকা থাকেন বিদায় এটা অনুমান করতে পারেন না। যারা ঢাকাতে থাকে সবসময় আবদ্ধ, নোংরা, যেদিকে যাবেন বাম দিকে নোংরা, বাম দিকে নোংরা, ঘরে থাকবেন গন্ধ, মশা মাছির অভাব নেই, ধুলাবালি, গরম আর গরম। এরা বুঝবে এই সমস্ত ঘোরা মেলা আল্লাহ পাকের দৃশ্য এমন সুন্দর, আল্লাহ পাক যে পৃথিবীটাকে কত নিখুঁত নিপুণ করে বানিয়েছেন, এরাই একমাত্র বুঝতে পারে। ঠিক না ভাই? ঠিক। এ আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই সমস্ত নিয়ামত দান করেছেন। ঠিক না ভাই? ঠিক। নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এজন্য এই চক্ষু দিয়ে আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ পাক দেখে দেখে বান্দা যেন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে। আল্লাহ পাকের নিদর্শন পাইয়া যখন বান্দা আল্লাহ পাকের পরিচয় লাভ করতে পারে মুসলমান, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে গবেষণা করবার জন্য, চিন্তা করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিজ্ঞানীদেরকে, আল্লাহ পাক বিজ্ঞদেরকে, বুদ্ধিমানদেরকে আল্লাহ লক্ষ্য করে বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া qu'ুদান ওয়া আলা জুনুবিহিম ওয়া আলা ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দাঁড়ানো অবস্থায়, যারা বসা অবস্থায়, যারা শোয়া অবস্থায় আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে আসমান জমিনের যারা সবকিছু নিয়ে গবেষণা করে, চিন্তা ফিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। ও মালিক, আপনি একটা সৃষ্টিকে অযথায় বানান নাই। আল্লাহ পাক সবকিছুকে আমার আপনার উপকারের জন্য বানিয়েছেন। ঠিক না বেঠি? আমরা আর একটু গবেষণা নদীর পাড় দাঁড়ায় দাঁড়ায় করেছি, যে দেখেন এগুলোর মধ্যে মাছ ধরা হয়, এই যে যা দেখতেছেন সব মাছের ঝোপ, এখান থেকে মাছ উঠায়া। তবে একটা কি সংবাদ জানেননি? আমি আবার বলছি, এইখানে এই এলাকায়, এই এলাকার মাছ অনেকেই খায় না। কেন? দাম বেশি। চায় কোথায়? ঢাকাতে। ঠিক না বেঠি? এরপরে আরেকটু ব্যাখ্যা করেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন, বাস্তব কথা, আমার পিছনে আমার ভাই আছে, জিজ্ঞেস করে দেখেন, সত্য কথাগুলো বলতেছে। আল্লাহ পাক স্থল ভাগ দিয়েছেন 3 ভাগ, আর স্থল দিয়েছেন 1 ভাগ। তো জমিনের চেয়ে 3 ভাগ বেশি পানি। ঠিক না বেঠি? তাহলে আল্লাহ পাকের এই জমিনের ভিতরে এরকম রিজিক দিয়া ভরপুর করে রেখে দিয়েছেন, যা ইচ্ছা করলে গোটা দেশের মানুষ খাইতে পারে। খের খাওয়ার পরেও অভাব হবে না, কারণ রিজিকের মালিক কে? এগুলো নিয়ে গবেষণা করলে ঈমান বাড়ে না কমে? জোরে করে বাড়ে না কমে? এজন্য আল্লাহ বলেছেন, কুল সিরু ফিল আরদ, জমিনে ভ্রমণ করো, আমার দৃশ্য দেখো, আমার নিদর্শন দেখো। দেখে দেখে ঈমান কমবে না, বাড়তে থাকবে। যারা আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে গবেষণা করেছে, অনেক নাস্তিক বড় বিজ্ঞানী গবেষণা করে মুসলমান হয়ে গেছে, কারণ তারা গবেষণা করে এটা চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্তে উপনীত হয়েছে, পৃথিবী এমনি এমনি হতে পারে না। এই সুন্দর পৃথিবী, এত গুছানো, এত নিপুণ, এত নিখুঁত, এমন পৃথিবী কখনো নিজে নিজে চলতে পারে না। পৃথিবীর কোনো বস্তু তো নিজে নিজে হয় না। এই পৃথিবী বিশাল, এত বিশাল পৃথিবী কিভাবে নিজে নিজে চলতে পারে? এই সমস্ত বিভিন্ন গবেষণা করিয়া তখন অনেক বিজ্ঞানীরা মুসলমান হয়ে গেছে। এই মুসলমান আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে গবেষণা করলে কখনো ঈমান কমে না, বাড়তে থাকে। ঠিক না বেঠি? আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে এই চক্ষু দিয়েছেন আল্লাহ নিদর্শন দেখবার জন্য, চক্ষু দিয়ে গুনাহ করবার জন্য আল্লাহ পাক চক্ষু দান করে নাই। আল্লাহ পাক চোখের পাওয়ার দিয়েছে পাওয়ারের খেয়ানত করবার জন্য না, চোখের পাওয়ার পাইয়া মন চাহে জিন্দেগি চলবার জন্য আল্লাহ পাকে পাওয়ার দেয় নাই। এ আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ইচ্ছার শক্তি দেওয়ার কারণে আজকে জমিনের ভিতরে আমরা দেখা যায় উন্নত চলি। আল্লাহ পাকের দরবারে এখন আমাদের কথা হলো, আল্লাহ আসমান জমিন সবকিছুকে আল্লাহ পাক কন্ট্রোল করিয়া তাদেরকে হেদায়েত দান করলেন। আল্লাহ আমাদেরকে কন্ট্রোল করিয়া হেদায়েত দিলেই তো হেদায়েত ওরা হয়ে যাইতাম। আর চোখ দিয়া গুনাহ করতাম না, আর হাত দিয়া গুনাহ করতাম না, জবান দিয়া আর গুনাহ হইতো না, আমাদের পা দিয়া আর গুনাহ করতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যদি হেদায়েত দান করতেন তো আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করলেন না কন্ট্রোল করিয়া কেন? আমাদেরকে কন্ট্রোল করলেই তো আমরা হেদায়েত পেয়ে যেতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার ভিতরে কন্ট্রোল করিয়া আল্লাহ পাক পাঠান নাই, বরং কন্ট্রোলের বাহিরে ছেড়ে দেওয়ার কারণ আল্লাহ পাক গোটা আসমান জমিন সবকিছুকে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেছেন কন্ট্রোলের মাধ্যমে। সমস্ত পৃথিবীটা হলো পরীক্ষার হল, আর সমস্ত মাখলুকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কর্মচারী, ডিউটি করনেওয়ালা বানিয়েছেন। আর পরীক্ষার হলের ভিতরে আল্লাহ এক জাতিকে আল্লাহ তাআলা পরীক্ষার্থী বানিয়েছেন। ওই পরীক্ষার্থীর নাম কি? জোরে কয় না। আল্লাহ পাক এই পরীক্ষার কথা কোরআনে কারীমের বিভিন্ন জায়গাতে আল্লাহ বর্ণনা করেছেন। وبشر الصابرين। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার কিছু এখানে নমুনা বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাল দিয়া, দম দিয়া, দৌলত দিয়ে, খিদা দিয়া, আল্লাহ পাক ভয় দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নেবে। তবে এই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হবে তারা ধৈর্য ধারণকারী হবে। সুবহানাল্লাহ কয় না? সূরা মুলকের দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে কেন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এর কারণ বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। এ মুসলমানের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত দিয়া, মউত দিয়া দুনিয়াতে পাঠিয়েছেন। কেন? আল্লাহ বলে লিয়াবলুয়াকুম। এ মুসলমান, তোমাদেরকে পরীক্ষা নেবার জন্য। কি পরীক্ষা নিবে? আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কি ভালো আমল করো কিনা এটা দেখবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষার জিন্দেগির মধ্যে পাঠিয়ে দিয়েছে। এ আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক সম্পদ দান করেছে, বাড়ি দান করেছে, গাড়ি দান করেছে, টাকা দান করেছে, স্ত্রী দান করেছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, ক্ষমতা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার জিন্দেগি দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শক্তিশালী বানিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো একমাত্র দেওয়ার কারণ হলো পরীক্ষা। ঠিক না বেঠিক? নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলে বাড়ে না কমে? জোরে কয় না, বাড়ে না কমে? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে, লা ইন শাকারতুম, নিয়ামত পাইয়া নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই নিয়ামত বাড়ায় দেব। ওয়ালা ইন কাফারতুম, বাড়ি পাইয়া, গাড়ি পাইয়া, টাকা পাইয়া, সন্তান পাইয়া, স্ত্রী পাইয়া, বিবি পাইয়া, ক্ষমতা পাইয়া, শক্তি পাইয়া, সুস্থতা পাইয়া, এই নিয়ামত পাইয়া যদি নিয়ামতের না শুকরিয়া করো, মনে রাখবা আমার আযাব বড় কঠিন। ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে, আমার আযাব বড় কঠিন, আমার আযাব বড় শক্ত। ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের আযাব থেকে যদি বাঁচতে চাই, তো আল্লাহ পাকের নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমাদের টাকা, আমাদের পয়সা, আমাদের সন্তান, আমাদের সবকিছু পরীক্ষা, ঠিক না বেঠিক? টাকা পাইয়া বান্দা মন মতো খরচ করে নাকি আল্লাহর রাস্তায় খরচ করে? এটা আল্লাহ পাক টাকা দিয়া পরীক্ষা নিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই টাকা বান্দা পাইয়া যখন পরীক্ষায় উত্তীর্ণ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া হাসরের ময়দানে থেকে জান্নাতের ফয়সালা করবে। পাঁচটা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত হাসরের ময়দানে বনি আদম সামনে অগ্রসর হতে পারবে না। এই মুসলমান, মাঝখানে একটা বিষয় আপনাদের কাছে আমি বলে বাকি বয়ান আমি করব। মাঝখানের বিষয়গুলা বলবো কি বলবো? উঠতেছেন কে? থাক, আর ওয়াজ করার দরকার নাই। দুরূদ শরীফ পড়েন, সবাই দুরূদ শরীফ পড়েন। কই যে চলে যেতেছে? কি মুতে ধরছে? হ্যাঁ, ওয়াজ করতে করতে মুতে গেছে। না বিরিয়ানি নাই লেগা না, ওয়াজ মজা লাগে না? কোনটা কি কন? সকালবেলা কি কোনো কাম টাম আছে? আছে না, লেগে যেতেছে। বাবা রে বাবা, আজকে কাজের এত গুরুত্ব। যদি যাত্রা হইতো তো 3টা পর্যন্ত দেখা যেত, ঠিক না? অন্তর তো নষ্ট হয়ে গেছে, এর লিগে মুতে ধরে। আর মুতে টুতে ধরতো না তো? ধরবো না? কার কার ধরবে না? হাত তোলেন তো। উঠবো নাকি উঠাবো না, উঠবো না উঠাবো না, এরকম করে সোজা করে উঠান না। কার কার ধরবে না? হ্যাঁ, মুতে ধরবো। যা মুতে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলেন না আমিন। আচ্ছা, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাদেরকে জিগায়, এ বান্দা তোরে আমি অনেক টাকা পয়সা দিছিলাম, এগুলো কোন কাজে খরচ করছিস রে? তখন কি কইবেন? যে আমগো না বাড়ির পাশে একটা যাত্রা হয়েছিল, ও মমতাজ আইছিল, 2000 টাকা দিছিলাম। ইতান কইলে চলবো? কথা কয় না। আরে আল্লাহর কাছে দিল দাঁড়ায় বলেন, আমার পোলা টিভির লেগে জীবনটা দিয়ে হয়েছে, টিভি না দিলে বাড়ি দিয়ে থাকতো না। আল্লাহ টিভি কিনে দিছিলাম, আমার পোলার একটা অ্যান্ড্রয়েড সেট কিনা দিছিলাম, যদি কিনা না দেয় বলে এসএসসি পরীক্ষায় দিত না। আমার পোলার একটা হোন্ডা কিনা দিছিলাম, এই হোন্ডা কিনা না দিলে বলে আমার তেজ্য বাবা করে দিবে। এগুলা বললে চলবে? যারা কয় না চলবে। হাসরের ময়দানে আল্লাহ দাঁড় করায় জিজ্ঞাসা করবে, হে বান্দা বলো টাকা কোথায় খরচ করেছো? কোথায় থেকে এগুলো তোমরা কামাই করেছো, আবার কোথায় খরচ করেছো? সব বলো, পাই টু পাই বলো।
সেদিন তামাশার কথা, এমন প্রেম প্রীতির কথা আল্লাহর কাছে চলবে না। ভয়ে তো থরথর করে কাঁপতে হবে। সেদিন আমার আপনার মিথ্যা বলার কোনো সুযোগ থাকবে না। প্রত্যেকটা পাই টু পাই আপনি না বলতে চাইলেও আপনার চোখ কথা বলবে, আপনার কান কথা বলবে, আপনার হাত কথা বলবে, আপনার চামড়া কথা বলবে। কোন জমিনে দাঁড় করা আপনি গুনাহ করেছো, ওই জমিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া হয়ে যাবে। সবকিছু ফ্লাশ করে দিবে। আগে পরে পিছনে হটবার মতো কোনো সুযোগ থাকবে না, কোনো গোপন করা থাকবে না। সব কিয়ামতের দিন প্রকাশ হয়ে যাবে। ইয়াউমা তুহাদ্দিসু আখবারহা, প্রত্যেকটা জমিনের প্রশ্নের যত কিছু আছে সব খবর আল্লাহর কাছে সেদিন পাশ করে দিবে। গোপনের কথাগুলো সেদিন আর গোপন থাকবে না, সবার সামনে আমার আপনার সব পাশ হয়ে যাবে। সেদিন কি ভালো লাগবে না মুসলমান? সেদিন আল্লাহ পাকের দরবারে এই সমস্ত তামাশা করার কোনো সুযোগ থাকবে না। আসুন, কবরে যেতে হবে। কবরে জিন্দেগি খুব লম্বা। কবরে জিন্দেগি সবার পরে যে যাবে 40,000 বছর, হাসরের ময়দানে 50,000 বছর, পুলসিরাত পার হইতে 30,000 বছর, 1,20,000 বছর শুধু জান্নাতে আর জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত সময় কেটে যাবে। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে মাত্র তো 60-70 বছরের জিন্দেগি, আর আখিরাতে শুধু জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত 1,20,000 বছর, 1,20,000 বছর চলে যাবে। আর জান্নাতে যাওয়ার পরে তো সেদিন আর সেখানের কোনো হিসাব থাকবে না, কত কাল থাকবেন। আল্লাহ বলেছেন খালিদিনা ফিহা আবাদান আবাদা, সেদিনকার কোনো সময় হবে না, অনন্ত অসীম কাল বসবাসী করতে থাকবে, থাকতেই থাকবে। যেখানে জীবন আছে মরণ নাই, যেখানে হায়াত আছে, যেখানে কখনো মৃত্যু থাকবে না, যেখানে যৌবন আছে কখনো ক্ষয় থাকবে না, যেখানে সুন্দর আছে অসুন্দর বলতে কিছু থাকবে না, যেখানে গান আছে গন্ধ বলতে কিছু থাকবে না, যেখানে আলো আছে অন্ধকার বলতে কিছু থাকবে না, যেখানে আল্লাহ পাক কম বলতে কিছু দিবে না, শুধু বেশি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ওই জিন্দেগি আমাদের কি গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? জোরে কয় না আছে না নাই?